আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমার ডিজাইন স্ক্রিনে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন। চলুন আজকে দেখি এই ডিজাইনটা কিভাবে সহজে তৈরি করতে পারি। আর প্রথমে আমার ডিজাইনটাকে একটা পাশে রেখে দিচ্ছি, ডিজাইনটাকে আমি ছোট করে নিচ্ছি একটু আমার কাজের সুবিধার্থে। তারপরে আমরা টুলবার থেকে রেক্ট্যাঙ্গুলার শেপটা নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গুলার আঁকলাম, আঁকার পরে সেটাকে একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি, অ্যাঙ্গেল করার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সেটাকে দুইটা কর্নারকে সিলেক্ট করে একটা পাতার শেপে নিয়ে আসছি। তারপরে সিলেকশন টুল দিয়ে সেটাকে একটু সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে আমি এখান থেকে এটা আমার আছে এই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করলাম, তারপরে স্ট্রোকটা একটু বাড়িয়ে নিলাম। দেন আমি এটাকে সিলেক্ট করে তারপরে রোটেট করব। রোটেট করার জন্য আমি এটার সেন্টারকে টার্গেট করব। সেখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে রোটেট করে নিলাম। এটাকে একটা কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল টি দিয়ে বাকি কপিগুলো আমি সহজেই পেস্ট করে নিলাম। তারপর আমি সবগুলাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে আবার আমি একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন এই কপিটাকে আমি একটু সামনে রাখবো, এটা সেন্টারেই রাখবো। এটা রাখার পরে তারপরে দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্লেন্ড টুল নিব, ব্লেন্ড টুল দিয়ে দুইটাকে ব্লেন্ড করব। তারপরে আবার ব্লেন্ড অপশন নিয়ে সেখান থেকে স্পেসিফাইড স্টেপ সেই সংখ্যাকে আমি 400 করে দিব। 400 করে দিলাম, দাও ওকে প্রেস করলাম। দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবং আমরা সহজেই এই ডিজাইনটা করে নিতে পারি। আপনারা সবাই শেয়ার করবেন এবং আপনার সুন্দর মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে।